হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিক্যাল সলিউশন। চলো আজকে আমরা শিখবো ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন। দেখো ডি ব্রগলি কী করে 1924 সাল নাগাদ একটা কী করে একটা থিওরি নিয়ে চলে আসে। সেই থিওরিতে ডি ব্রগলি কী বলে, ইলেকট্রন লাইক স্মল পার্টিকেলগুলোর কী থাকে, তার ম্যাটার ফাংশন তো থাকেই, মানে সে পদার্থের মতো আচরণ তো করে, তার সাথে সাথে এই ইলেকট্রন লাইক স্মল পার্টিকেল কী করে, তার সাথে সাথে ওয়েভ নেচারও শো করে। ওকে, এটাকেই বলা হয়, এই থিওরিটার নামই বলা হয় ওয়েভ মেকানিক্যাল থিওরি অফ ম্যাটার। ওকে, তো ডি ব্রগলি কী করলো, 1924 সাল নাগাদ এই ওয়েভ মেকানিক্যাল থিওরি অফ ম্যাটার নিয়ে আসে। ওকে, এবার নিয়ে আসার পর উনি বলে যে এই ইলেকট্রন লাইক স্মল পার্টিকেলে কী কী থাকে, ডুয়েল নেচার থাকে। একটা তো কী থাকে, ইলেকট্রনে কি ম্যাটার তো ফাংশন থাকেই যে পদার্থের মতো আচরণ করে, তাছাড়াও কি এর একটা ওয়েভ নেচারও থাকে। দেখো এরকম আমি লিখেছি, একটা কি ও ম্যাটারের মতো যদি আচরণ করে তাহলে কি সার্কুলার অরবিটে ঘুরবে ইলেকট্রনটা, তাই না? আর যদি ওয়েভের মতো আচরণ করে, দেখো আমি সবুজ কালি দিয়ে লিখেছি, এইরকমভাবে ও মুভ করবে, তাই না? তাহলে ওর দুটোই নেচার থাকে। তো এই ইকুয়েশনটাকে উনি কী বললো, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, এই দ্বারা রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে আবার কী করা যায়, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি দ্বারাও রিপ্রেজেন্ট করা যায়। মাস ইন্টু ভেলোসিটিকে ইকুয়ালটি কি মোমেন্টাম আমি পি দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? এইবার দেখো আমি এই ইকুয়েশনটা কী করে ডিরাইভ করা যায়। একটা জিনিস তুমি ফলো করো, যে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী আমরা কি জানি, ডেল্টা ই ইকুয়ালস টু কী জানি আমরা, এইচ মিউ আমরা জানি না। আমরা কি বোরস অ্যাটমিক মডেলেও পড়েছিলাম যে ডেল্টা ইকুয়ালস টু এইচ মিউ। তাহলে এইচ মিউ ইকুয়ালস টু আবার মিউকে কী লেখা যায়, এইচ মিউকে কি ইন্টু মিউকে কী লেখা যায়, সি বাই ল্যামডা আমরা লিখতেই পারি। ওকে, তাহলে এইখান থেকে আমি কি শিখলাম, এইচ সি বাই ল্যামডা। তাহলে ডেল্টা ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা আমি শিখলাম অ্যাকর্ডিং টু কি প্ল্যাঙ্কস থিওরি, তাই না? ওকে, আর অ্যাকর্ডিং টু আইনস্টাইনের থিওরি অনুযায়ী কি মাস আর এনার্জি যে কনসেপ্টটা উনি দিয়েছিল, ডেল্টা ই ইকুয়ালস টু কি এম সি স্কোয়ার, তাই না? এটাকে এম সি স্কোয়ার না লিখে এম ভি স্কোয়ার তুমি লিখতে পারো। ওকে, ডেল্টা ইকুয়ালস টু এম সি স্কোয়ার বা এম ভি স্কোয়ার তুমি লিখলে। ওকে, এইবার দেখো এই দুটো ইকুয়েশন, তাহলে এইটাও ডেল্টাই এই দুটো ইকুয়েশন, এটাকে তুমি 1 নাম্বার দাও, এটাকে তুমি ধরো 2 নাম্বার দাও। ওকে, এই আইনস্টাইনের প্ল্যাঙ্কের কনসেপ্টও তুমি নিলে, আর আইনস্টাইনের মাস আর এনার্জির কনসেপ্টও তুমি নিলে। এই দুটো ইকুয়েশনকে যদি ইকুয়েট করে দাও তাহলে কি হয়ে যায়, এম এটি লিখো এইচ সি বাই ল্যামডা, তাহলে 1 ইকুয়াল টু 2 করে দিই, 1 ইকুয়াল টু 2 করে দিই। এই দুটো ইকুয়েশন 1 আর 2কে ইকুয়াল করে দিই, এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু কি এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এইটাকে আমি ভি লিখি, ধরো এইচ ভি বাই ল্যামডা, কারণ সিটাকে আমি ভি দ্বারা রিপ্লেস করেছি, ইকুয়ালস টু এম ভি স্কোয়ার। বাকি ভি কেটে গেল, তাহলে কি এইচ বাই ল্যামডা ইকুয়ালস টু এম ভি। তাহলে ল্যামডাটাকে উপরে নিয়ে যাও, তাহলে বা ল্যামডাটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কী হবে, ল্যামডাটাকে এই পাশে নিয়ে গেলে এইচটাকে যদি এই পাশে নিয়ে যাও, তাহলে এইচ বাই, আর ধরো এম ভিটাকে নিচে নিয়ে চলে এলে, তাহলে এইচ বাই এম ভি, তাই না? তাহলে এই ইকুয়েশনটা কী দাঁড়ালো, দেখো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, তাই না? তাহলে এখান থেকে এইটাই হলো কি, এই যে ইকুয়েশনটা দাঁড়ালো, এটাই কি ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন, যেটা আমি কোথার থেকে আমি পেলাম, প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী এবং আইনস্টাইনের থিওরি, এই দুটোর যে ইকুয়াল রেজাল্টটা, সেটাই হলো ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন। বুঝতে পারলে? তাহলে এই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম বি হলো ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন। এইবার দেখো
এই ডি ব্রগলি যে ওয়েভ ইকুয়েশন, এটার থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন আসে আমাদের বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষায়। এই কোশ্চেনগুলো কীরকম, ধরো এই এইচ বাই এমভিটাকে বিভিন্নভাবে তুমি লেখা যায়। একটা যেমন শেখালাম এইচ বাই পি হিসেবেও তুমি লিখতে পারো। এছাড়াও কি তুমি আর কীভাবে লিখতে পারো, দেখো তুমি আর কীভাবে লিখতে পারো। দেখো তুমি জানো কাইনেটিক এনার্জি কে ইকুয়ালস টু কি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে তুমি এম ভি স্কোয়ারকে তুমি বের করো। ধরো এম ভি স্কোয়ারকে আমি কী লিখতে পারি, তাহলে এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 কে আমি লিখতেই পারি, তাই না? তাহলে লিখলে আমি ধরো দুপাশে এম গুণ করে দিলে, এম স্কোয়ার এবং ভি স্কোয়ার গুণ করে দিলে, মানে এম স্কোয়ার এ পাশেও গুণ করলাম এ পাশেও গুণ করলাম, 2 ইন্টু কী হয়ে যাবে, এম হয়ে যাবে না? এবার এমভিটাকে এইভাবে লিখে তাহলে রুট ওভার করে দিলাম, তাহলে 2 এম হয়ে যাবে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, দেখো এমভি ইকুয়ালস টু কি, এটা যদি হয়ে যায় তাহলে আমি এই ইকুয়েশনটাকে আর একটু ভেঙে চুরে লিখতেই পারি। তাহলে আমার ল্যামডা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এইচ বাই রুট ওভার 2 এম আমি লিখতেই পারি, আমার কোনো সমস্যা নেই। তাহলে দেখো এইটা একটা ইকুয়েশন গেল, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি একটা ইকুয়েশন তুমি লিখতে পারো। আবার তুমি কি লিখতে পারো, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পিও তুমি লিখতে পারো। আবার তুমি কি লিখতে পারো, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2 ওকে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন কোনটা, এগুলো না থেকে যদি এটা দিয়ে দেয় তাহলে তুমি আশা করি পারবে যে এটাও একটা ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। কারণ তুমি কী করবে, এই যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে এম মাল্টিপ্লাই করে দিয়ে এম ভির মানটা বের করে এখানে বসিয়ে দিবে, বাস। ওকে, এবার দেখো এটা তুমি যদি পেরে যাও, এর সাথে সাথে আরও একটা টাইপের আরেকটাভাবে এই ওয়েভ ইকুয়েশনটাকে লেখা যেতে পারে, যেটা কি ধরো একটা পার্টিকেল তার তার ধরো চার্জ পার্টিকেল, একটা ইলেকট্রন চার্জ পার্টিকেল, মানে এখানে ইলেকট্রনে মুভ করছে, ধরো ইলেকট্রনটা চার্জ পার্টিকেল, সে যদি পোটেনশিয়ালটা ভি পোটেনশিয়ালে হয়, সে অবস্থায় তুমি তার কাইনেটিক এনার্জি কি লিখতে পারো, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি, ইলেকট্রন তার পোটেনশিয়ালটা কি, ভি পোটেনশিয়াল আছে, তাহলে এই অবস্থায় তুমি লিখতে পারো হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইভি। তাহলে এম ভি স্কোয়ার তুমি কি লিখতে পারো, ইভি মানে 2 তুমি লিখতেই পারো। ওকে, এবার কি তুমি এম দিয়ে আবার মাল্টিপ্লাই করে দাও, এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 হয়ে যাবে না? তাহলে সেই অবস্থায় তুমি এম ভির ভ্যালুটা বের করে ফেলো, রুট ওভার 2 হয়ে যাবে। ওকে, তাহলে সেই অবস্থায় তুমি এম ভির ভ্যালুটাকে তুমি এখানে আবার বসিয়ে দিতে পারো, তাহলে তুমি আরেকটা ইকুয়েশন তুমি পেয়ে যাবে। তাহলে কি পেয়ে যাবে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2 ওকে, এবার চার্জ পার্টিকেলটা যদি ই হয় তাহলে এখানে ই বসাবে, যদি চার্জ পার্টিকেলটা কিউ হয় তুমি এখানে কিউ বসাবে, যদি জেড হয় তুমি জেড বসাবে, তোমার ইচ্ছে মতো তুমি বসাবে। বোঝা গেল? তাহলে এইটাও কিন্তু একটা কার ইকুয়েশন, ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন, তাই না? তাহলে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন আমি কোনটা শিখলাম, দেখো আমি এখান থেকে শিখলাম এটা, এই 1 নাম্বার একটা ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, এটাকে এইভাবে লেখা যায়, এটাও 2 নাম্বার ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, এটা হলো 3 নাম্বার, এটাও ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, এটা আমি 4 নাম্বার বানালাম, তাহলে এটাও কিন্তু ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। বোঝা গেল? তাহলে এতগুলো কিন্তু ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন হিসেবে তুমি লিখতে পারো। ওকে, এইবার একটা জিনিস তাকাও যে নিলস বোর কি বলেছিল, একটা ইলেকট্রনকে তো ম্যাটার হিসেবে ট্রিট করেছিল, তাহলে ম্যাটার হিসেবে ট্রিট করে কি করেছিল, এই যে ব্ল্যাক লাইনটা মানে একটা ইলেকট্রন এইভাবে নিউক্লিয়াসকে আবর্তন করে, তাই না? কিন্তু ডি ব্রগলি যখন চলে এলো, তিনি কি বললো, হ্যাঁ ম্যাটার হিসাবেও তো করে, তার সাথে সাথে তার আরেকটা নেচার থাকে যেটা হলো ওয়েভ নেচার, যেটা এই যে ওয়েভ নেচার, এইভাবে সবুজ কালিতে যেটা এঁকেছি, তাহলে তার আরেকটা ওয়েভ নেচারও থাকে। তাহলে দেখো দুজনের কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, একজন বললো তার পার্টিকেল নেচার আছে, আরেকজন বললো পার্টিকেল নেচার থাকার সাথে সাথে তার ওয়েভ নেচারও আছে। তাহলে এই দুটো নেচার যদি থাকে তাহলে
তাহলে নিশ্চয়ই নিলস বোরের যে অ্যাটমিক মডেল যেটা দিয়েছিল সেটা তো একদম ঠিকঠাক না, তাই না? হ্যাঁ, সত্যি তো ঠিকঠাক না, পরবর্তীতে এই ভুলগুলো তো ঠিক হয়েছিল, কিন্তু সেই সময় অলরেডি নিলস বোরকে নোবেল প্রাইজ দেওয়া হয়ে গেছিলো। কিন্তু তারপরে কি দেখো, ডি ব্রগলি বললো না, নিলস বোরের যে তত্ত্বটা আছে, নিলস বোরের যে অ্যাটমিক মডেলটা দিয়েছিল সেটাও কি করা যায়, এই ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন থেকে নিলস বোরের অ্যাটমিক মডেলকেও প্রমাণ করা যায়। ঠিক নিলস বোরের যে অ্যাটমিক মডেলটা সেটা ভুল না। কে প্রমাণ করে দিয়েছিল? ডি ব্রগলি তার এই যে ওয়েভ থিওরি দিয়ে প্রমাণ করে দিয়েছিল। দেখো তিনি বললো কি, দেখো আমরা কি জানি যে নিলস বোর কি বলেছিল, এম ভি আর ইকুয়ালস টু NH/2π, তাই না? এটা বোরের মতবাদ অনুযায়ী এই কথাটা বলেছিল। ওকে, এইবার দেখো নিলস বোর, এইবার দেখো ডি ব্রগলি এসে কি বলে যে এটাই তার ওয়েভ মেকানিক্যাল যে থিওরি এটা দিয়ে প্রমাণ করে দেয়। দেখো এটা কি করে, এইখানে এই ল্যামডাগুলো কি, ল্যামডাগুলো হলো এটা, তাই না? দুটো ক্রিস্টের ডিস্টেন্সকে এই ল্যামডা বলে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ওয়েভ মেকানিক্যাল থিওরি বা ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন থেকে আমরা কি জানি, ল্যামডা ইকুয়ালস টু H/mv, তাই না? এটা তুমি ধরো 1 নম্বর ইকুয়েশন ধরো, এটা ডি ব্রগলি বলেছিল। এবার একটা জিনিস তাকাও, এই যে একটা ইলেকট্রন যখন এখান থেকে মুভ করবে তাহলে অসংখ্য ল্যামডা তৈরি হবে, অসংখ্য ল্যামডা এই নিয়ে এই ইলেকট্রনটা এই পাশ থেকে এখান থেকে স্টার্ট করে আবার এখানে ফিরে আসবে, তাই না? তাহলে এর যদি সার্কামফারেন্স 2πr হয়, তাহলে 2πr এর মধ্যে কতগুলো ল্যামডা থাকবে? অসংখ্য সংখ্যক ল্যামডা, আমি জানি না, আমি ধরে নিলাম n ল্যামডা থাকবে এখানে, তাই না? তাহলে এখান থেকে তুমি ল্যামডা যদি বের করো তাহলে ল্যামডা ইকুয়ালস টু আবার কি হয়, 2πr/n ইকুয়ালস টু, তুমি 2 নম্বর ইকুয়েশন তুমি ধরে নাও। ওকে, এইবার দেখো এই দুটো 1 ইকুয়ালস টু 2 কে যদি তুমি ইকুয়েট করে দাও, 1 এবং 2 কে তুমি যদি ইকুয়েট করে দাও, 1 ইকুয়ালস টু 2 যদি তুমি করে দাও, তুমি কি পাবে? দেখো এখানে কি বলেছে, ল্যামডা ইকুয়ালস টু H/mv, তাহলে H/mv তা তুমি লিখলে, আর এখানে কি ইকুয়ালস টু 2πr/n তুমি লিখলে, তাই না? এই ল্যামডাকে ইকুয়েট করে দিলে। দেখো এইখানে তুমি এইখানে নিয়ে চলো, উল্টো করে দাও, তাহলে mv/h ইকুয়ালস টু n/2πr। ওকে, এবার দেখো mv আর rটাকে উপরে নিয়ে দাও, mv আর rটাকে নিয়ে যাও, এবার এইচটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে nh হয়ে গেল, আর নিচে কি 2π, এটা পরে থাকলো, নিচে কি 2π পরে থাকলো। তাহলে দেখো এখান থেকে কি প্রমাণ হলো, এই দেখো mvr ইকুয়ালস টু nh/2π প্রমাণ হয়ে গেল না? তাহলে এই যে এটা mvr ইকুয়ালস টু nh/2π কে প্রমাণ করে দিল? ডি ব্রগলি প্রমাণ করে দিল। প্রমাণ করে দিয়ে বললো যে না, প্রমাণ করে দিয়ে বললো যে বোর যে অ্যাটমিক মডেলটা দিয়েছিল সেটা কি ওয়েভ মেকানিক্যাল থিওরিও কি করে, সেটাকে মানে, তাই না? তাহলে এইখান থেকে এই ক্লাস থেকে আমরা কি শিখলাম, যে ডি ব্রগলি ওয়েভ ম্যাটার থিওরিতে কি বলেছিল, ডি ব্রগলি যে ওয়েভ ম্যাটার থিওরিতে বলেছিল একটা ইলেকট্রন লাইক স্মল পার্টিকেলে ডুয়েল নেচার থাকে, একটা কি পার্টিকেল নেচারও থাকে আর একটা কি ওয়েভ নেচারও থাকে, এবং তার ইকুয়েশনগুলো কি, তাই না? তার ইকুয়েশন ল্যামডা ইকুয়ালস টু H/mv দ্বারা উনি রিপ্রেজেন্ট করেছিল, এবং ল্যামডা ইকুয়ালস টু H/কে কীভাবে তুমি লিখতে পারো, তাই না? সেটা আমরা শিখলাম, যে ল্যামডা ইকুয়ালস টু এই ল্যামডার ভ্যালুটাকে আমি কীভাবে লিখলাম, এই 4টে ভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশনকে। তারপরে আমি কি শিখলাম, যে ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন থেকে কি করে বোর থিওরি প্রমাণ করা যায়, তাই না? তাহলে এইটাই হলো ইকুয়েশন বা এইটাই হলো প্রসেস যেখান থেকে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন থেকে বোর থিওরি প্রমাণ করা যায়। তোমাকে স্কুল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা এই কোশ্চেনটা খুব আসে, যে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন থেকে তুমি বোর অ্যাটমিক মডেল প্রমাণ করো বা বোরের থিওরি প্রমাণ করো, তখন তুমি এখান থেকে এইটুকু লিখে দেবে, যেখানে ল্যামডা ইকুয়ালস টু H/mv অ্যাকর্ডিং টু ডি ব্রগলি আমি জানি, আর এখানের মধ্যে অসংখ্য n ল্যামডা থাকে, সুতরাং আমি এই লাইনটা লিখতে পারি, এখান থেকে তুমি এই লাইনটা বানিয়ে ফেলবে, এই দুটোকে ইকুয়েট করে বোর থিওরি তুমি প্রমাণ করে ফেলবে।
ওকে, তাহলে চলো দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য গুড বাই।